নমস্কার। এনটিপিসি এটা প্রিভিয়াস ইয়ার পেপার আছে CBT 1 4th জানুয়ারি 2021 প্রথম শিফটের ইংলিশ ভার্সন আছে। এটা আগে মোটামুটি 3টা ভিডিও দেওয়া হয়েছে, যেটা প্রিভিয়াস ইয়ার মানে কোশ্চেনগুলো এখানে ডিসকাস করা হয়েছে। আজকে তারপর থেকে শুরু হবে। মেনলি এটা তো মানে ইসের জন্যই কাজে লাগবে, তোমার এনটিপিসির জন্য। এনটিপিসির কোশ্চেন যেহেতু তোমরা এখান থেকে বুঝতে পারবে কোশ্চেনের প্যাটার্ন, যে কোশ্চেন কোন লেভেলে আসে, এবং এইগুলো প্র্যাকটিস করার মাধ্যমে বিশেষ করে ম্যাথ তোমাদের কিন্তু স্ট্রং হবে, অনেকটাই স্ট্রং হবে। 70 নম্বর এবার দেখি। অ্যাঙ্গেল of elevation of pole from a point which is 20 meter away from the foot of the pole is 45 degree. Find height of the pole. বলা হয়েছে এখানে একটা পোল আছে, দণ্ডবত পোল আছে, আর 20 মিটার দূর থেকে একটা স্থান আছে। এই স্থান থেকে বলেছে এই স্থান থেকে এই পুলটার মাথায়, মানে পুলটার মাথা পর্যন্ত একটা রেখা যদি টানা যায়, এই রেখা ভূমির সাথে, ভূমির নিচের দিকে আছে, যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 45 ডিগ্রি। এবার অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, কারণ এটা 90 ডিগ্রি, এবং 45 ডিগ্রি যখন এটা হবে, এখান দিয়ে আমরা ট্যানের সূত্র ফেলে কিন্তু অঙ্কটা করতে পারবো। এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে ভূমি। তা ট্যান যদি এখান থেকে নাম দেই আগে AB পোল আর এটা C, তাহলে ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু AB বাই AC। এবার এসির মানটা তো আমাদের দেওয়া আছে, এবার দেখো আমাদের এসির মানটা দেওয়া আছে। এসির মান যদি বসাই, ট্যান 45 ডিগ্রির মান যদি আমরা 1 ইকুয়াল টু এবির মানটা আমাদের বের করতে হবে, আর এসি হচ্ছে 20। তাহলে এখান থেকে কোনাকুনি যদি গুণ করি, এবি ইকুয়াল টু বেরোবে কিন্তু আমাদের 20। ঠিক আছে, 20 আমাদের অ্যান্সার আছে। কিন্তু অঙ্কটা একটা শর্টকাটও আছে, শর্টকাটটা করাচ্ছি। তাহলে কিছুটা জায়গায় আমি যদি শর্টকাটটা শুধু বলে দিচ্ছি অন্য কালার দিয়ে, তোমরা ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে। এই ত্রিভুজটার কথা যখন আমরা বলেছি, এটা যখন 45 ডিগ্রি, উপরেরটা কিন্তু 45 ডিগ্রি হবে, কারণ এটা 90 ডিগ্রি আমরা জানি, কারণ সমকোণী ত্রিভুজ হবেই। এটা যখন 45 ডিগ্রি, এটাও যখন 45 ডিগ্রি, তাহলে এই বাহুটা আর এই বাহুটা ইকুয়াল হবে। এবার এবি বাহু আর এসি বাহু ইকুয়াল হচ্ছে। এবার এসি বাহু 20 দেওয়া আছে, তাহলে এবি বাহু 20 হবে। অঙ্ক শেষ। আমাদের এই ট্যান এই ক্যালকুলেশনটা আর করতে হবে না। এটা হচ্ছে শর্টকাট পার্টিকুলার এই অঙ্কটার জন্য, কারণ এটা 45 দেওয়া আছে, তার জন্য এটা সম্ভব। নেক্সট একটা রিজনিং দেওয়া আছে, বলেছে হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার। কতগুলো ট্রায়াঙ্গেল আছে গুনবে, গুনলে পেয়ে যাবে। অন হুইচ রিভার ইজ সর্দার সরোবর ড্যাম কনস্ট্রাক্টেড? নর্মদা। নর্মদায় সর্দার সরোবর ড্যাম আছে। নর্মদা নদীটা কোথায় আছে? এটা যদি ভারতবর্ষ হয়, এখান দিয়ে আছে। উপরে একটা পাহাড় আছে, নিচে একটা পাহাড় আছে। এটা হচ্ছে স্তূপ পর্বত, দুটো স্তূপ পর্বতের মাঝখান দিয়ে কিন্তু নর্মদা
প্রবাহিত হয়েছে। তারপরে দ্য মার্কস obtained by 7 students in a class in mathematics, দেওয়া আছে 7 জনের মার্কস। দ্য মুড অফ দ্য ডাটা ইজ, মুড হচ্ছে মোস্ট কমন ভ্যালু, যেটা এখানে 43, 44, 65, 41, 65 দুবার আছে, 65টা আমাদের মুড হবে। পনেরো মেল এমপ্লয়ি and 20 female employee of the company can complete a project in 26 days. 26 দিনে 15 জন এমপ্লয়ি বা 20 জন ফিমেল, 15 জন মেল অথবা 20 জন ফিমেল 26 দিনে একটা প্রজেক্ট কমপ্লিট করে। হাউ লং উইল 30 মেল এমপ্লয়ি and 12 ফিমেল এমপ্লয়ি টুগেদার টেক কমপ্লিট দ্য প্রজেক্ট। দেখো 15 যদি মেল 26 দিনে কমপ্লিট করে, তাহলে ওয়ান মেল কত দিনে করবে? 26 ইন্টু 15 দিনে। এখানে অঙ্কটা যদি একটু অন্যভাবে আমরা ভাবি, যে 15 জন মেল 26 দিনের টোটাল প্রজেক্টটা এক অংশ ধরে নিলাম, তাহলে 15 জন মেল একদিনে কত অংশ কাজ করবে? 1/26 অংশ। 15 জন মেল একদিনে 1/26 অংশ কাজ করবে। 30 জন মেলের কথা আমাদের বলেছে এখানে, তাহলে 30 জন মেল একদিনে, এটাকে 2 দিয়ে গুণ হবে, 1/26কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 1/13 অংশ কাজ ওরা একদিনে করে, 30 জন মেল। ঠিক আছে। আর একটা ফিমেলের ব্যাপারটা বলেছে, ফিমেল 20 জন ফিমেল, ওরা 26 দিনে আবার এক অংশ কাজ করে, তাই না? তাহলে 20 জন ফিমেল ওরা একদিনে আবার 1/26 অংশ কাজ করবে। তাহলে এখানে ফিমেল আছে 12 জন, তাহলে 12 জন ফিমেল, এটা আমাদের উপরে 12 দিয়ে গুণ হয়ে যাবে আর নিচে 20 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে? 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, তাহলে 3 বাই, এখানে নিচে চলে আসলাম 130। তাহলে দুটো জিনিস পেলাম, এরা একদিনে ফিমেল 3/130 আর মেল হচ্ছে 1/30। এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 30 জন মেল প্লাস 12 জন ফিমেল, 1/13 একদিনে কিন্তু করে ওরা, 1 ডেজ। 1/13 যোগ 3-এর 130, এটাকে যদি যোগ করি নিচে আসবে 130, উপরে 10 প্লাস 3, 13/130 কেটে যাবে, তাহলে 1/10 থাকবে আমাদের। তাহলে 1/10 অংশ কাজ ওরা একদিনে করে, তাহলে পুরো কাজটা করতে 10 দিন সময় লাগবে। ঠিক আছে। আর একটা ভাবে অঙ্কটা করা যায় এফিসিয়েন্সি দিয়ে করলাম না, কর্মদক্ষতা, এটা এই অঙ্কটার মধ্যে কনসেপ্ট আছে, কিন্তু এফিসিয়েন্সিটা অতটা আমার সুইটেবল মনে হয় না। যাক, পরের অঙ্ক বলেছে দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 16 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট 63, সাম অফ দেয়ার রেসিপ্রোকাল ইজ ইকুয়াল টু কত হবে? যদি এক্স আর ওয়াই যদি হয়, প্রোডাক্ট এক্স ওয়াই ইকুয়াল টু 63, সাম অফ রেসিপ্রোকাল যদি আমরা 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 16/63 আসবে। এটাই কিন্তু সাম অফ রেসিপ্রোকাল। কীভাবে? এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে এক্স বাই এক্স ওয়াই
প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, এইটুকু শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সেমই থাকবে, এটাই শুধু রেসিপ্রোকাল হবে, সেটা আমি প্রমাণ করছি, রেসিপ্রোকাল হবেই। ইকুয়াল টু 16/63 ছিল, এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 1/y প্লাস 1/x আছে, এই 1/xটাকে যদি আগে লিখি তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 16/63, এটাই রেসিপ্রোকাল। 1/x ইজ reciprocal of x and 1/y is reciprocal of y, 16/63 आंसर হবে আমাদের এটা, সিম্পল অঙ্ক ছিল। ড্যাশ ইজ দ্য লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া, উড়িষ্যায় সবচেয়ে বেশি বক্সাইট হয়। সাপোজ ধরে নাও যে এটা আমাদের লাইন, এখানে হচ্ছে সবচেয়ে কম বয়স, যত উপরে যাবো তত বয়স আমাদের বাড়বে, ঠিক আছে। তাই এখন সবাইকে বসাই, আমন ইজ ওল্ডার দেন শাহু, অমল আছে, এখানে শাহু আছে, মাঝখানে কিছু বসতে পারে তাই জন্য ফাঁকা রাখলাম। শাহু ইজ ইয়ঙ্গার দেন কমল, কমলের থেকে শাহু ছোট, বাট ওল্ডার দেন মিলন, কিন্তু মিলনের থেকে বড়, মিলন মানে কমলের থেকে নিচে হবে। আবার বলছে কমল ইজ ওল্ডার দেন আমান, কমল তাহলে আমরা এখানে ভুল বসিয়েছি, কমল এখানে বসবে না, কমল বসবে তার উপরে, উল্টার বলেছে। বাট ইয়ঙ্গার দেন উদয়, উদয়ের থেকে কিন্তু কোমল আবার ছোট, তাহলে উদয় তার উপরে বসবে। তা হচ্ছে হু ইজ দ্য থার্ড ওল্ডেস্ট অ্যামং দেম, তাহলে 1 নম্বরে উদয় আছে, 2 নম্বরে কোমল আছে, 3 নম্বরে আছে আমন, মানে থার্ড পজিশনে, ঠিক আছে। তাহলে আমন হবে অ্যান্সার আমাদের, বোঝা গেল, সিম্পল একদম। তারপরে একটা রিজনিং আছে নাম্বার সিরিজের, নাম্বার অ্যালফাবেট, নাম্বার নয় অ্যালফাবেট, ডি ই এফ জি, ডি ই এফ, তারপরে আসবে জি, এখানে জি আছে, ঠিক আছে। তাহলে এল এম এন ও, ও দিয়ে হবে, মানে এটা হবে না, এটা হবে না, যদি আমরা অপশন টেস্ট করি, এখানে যেহেতু অ্যান্সার করে দেওয়া আছে তাহলে ও বলা। পরে টাওয়ার এফ, যেটা হচ্ছে আমরা ডি প্রথম অক্ষরটা শুধুমাত্র ভেরিফাই করলাম। এবার তারপর একটা কিউ আছে, এফ এর পর এফ জি এইচ, ঠিক আছে। 3 নম্বরটা আছে তাহলে এন এম ও পি, এন ও পি, তাহলে এখানে আমাদের পি হবে। তাহলে কি হলো, ও বলা এটা হবে না, কারণ পি হবে, ও এর পর পি আসবে, এটা হবে অ্যান্সার। খুব সিম্পল ছিল এটা। Read the given statement and conclusion carefully and decide which of the conclusions logically follows from statement. Some women are wish, all wish are engineer. Some women are engineers. এটা তো ঠিক হবে, some women are wish, আর ওয়াইস হচ্ছে ইঞ্জিনিয়ার, তার মানে কিছু পরিমাণ ওমেন যেটা ওয়াইস হবে এবং তারা ইঞ্জিনিয়ার হবে। অল ইঞ্জিনিয়ার আর উইস, অল উইস আর ইঞ্জিনিয়ার বলেছে, অল উইস আর ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ভিতরে থাকবে, সব ইঞ্জিনিয়ার কিন্তু অল উইস না, সরি ইঞ্জিনিয়ারটা বাইরে থাকবে আর উইসটা ভিতরে থাকবে, সমস্ত উইসগুলো ইঞ্জিনিয়ারের ভিতরে থাকবে, কিন্তু কিছু বাইরে ইঞ্জিনিয়ার থাকবে যারা উইস হবে না, তার মানে 2 নম্বর স্টেটমেন্ট কিন্তু ভুল। If plus denote multiple, minus denotes addition, cross denotes division, and divide subtraction, the given question is true. এগুলো বসিয়ে বসিয়ে দেখতে হবে, প্রথমে এটা আমরা চেক করব, এরকম করে সবগুলো কিন্তু চেক করব। বাম পাশে যদি চেক করি, এখানে 9
একটা একটা করে চেক করতে হবে। এখানে অ্যান্সার এটা আছে, তোমরা এটা সিম্পল, এটার মধ্যে বোঝার কিছু নেই, জাস্ট বসে বসে চেক করলে হয়ে যাবে। এটা পার্সেন্টেন্সের অঙ্ক। এটা বলেছে 27% অফ 250 এ 27%, পার্সেন্ট মানে নিচে 100, আর বিয়োগ বলেছে 0.02 এর 1000 এর 0.02%, এখানে নিচে 100। এবার দেখো কত হয়, একটা করে শূন্য কেটে গেল, আর কাটতে চাইছি না। আর আরেকবার কেটেই দিই, 25, এটা কাটলে হবে 2, 5 দিয়ে কাটছি, 5, তাহলে 27কে 5 দিয়ে গুণ করলে 5 7 35, 3 13, 135। আর এখানে বিয়োগ, এখানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 10 দিয়ে 0.02কে যদি গুণ করি 1 ঘর 0.2 আসবে। আর এটা অর্ধেক করলে আমাদের চলে আসে 6 7.5 বিয়োগ 0.2, তার মানে 67.3 আসবে। 67.3 যদি আসে আমাদের অ্যান্সার হয়ে যাবে। খুব সিম্পল ছিল, শুধুমাত্র পার্সেন্টেন্সের কনসেপ্ট আমাদের জানলেই অঙ্কটা কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তারপর বলছে এ ব্যাংক প্রোভাইডস এ লোন অ্যাট দ্য রেট অফ 5% পার annum to a trader on an amount of এত for 5 years. The simple interest to be paid. এটা সিম্পল ইন্টারেস্ট এর সূত্র হচ্ছে PTR বাই 100। পি হচ্ছে আমাদের মূলধন, মেন টাকাটা, টি হচ্ছে বছর সংখ্যা, আর আর হচ্ছে পার্সেন্টেজ। এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। কত আছে, 25,50,000, নাকি 12,50,000, 50, 3 শূন্য, টি হচ্ছে 5 আর আর হচ্ছে 5, আর নিচে হয়ে যাবে 100, দুটো শূন্য কেটে যাবে, তাহলে আমাদের এখানে থাকলো এইটুকু, মানে 12,500। এটাকে যদি আমরা গুণ করি 25 দিয়ে, হ্যাঁ, 5 5 25, তাহলে 12,500 গুণিত 25। বুঝতে পারছো, শেষে আমাদের দুটো শূন্য আসবে এবং তারপরে আবার 5 আর 5 গুণ করলে 5 আসবে, মানে শেষে দুটো শূন্য তারপরে 5, এরকম অ্যান্সার কিন্তু আমাদের হবে। শেষে দুটো শূন্যওয়ালা এটা আছে কিন্তু 5 নেই, এটা বাদ চলে যাবে, এটা হবে, এটা হবে না, এটা একটা শূন্য আছে, এটা হবে না। আমাদের আর গুণ করার কিন্তু দরকার নেই। এখান থেকে তুমি বুঝতে পারলে লাস্টে যে কনসেপ্টটা আমি বললাম, গুণ না করে অ্যান্সারটা আমরা বুঝতে পারলাম, সেই জিনিসটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ সেখানে তোমাদের গুণ করার সময়টা কিন্তু বাঁচবে। গুণ করার সময়টা বাঁচানোর এটা একটা টেকনিক, যে আমরা সহজেই বুঝে যাব যে অপশনটা কোনটা হবে। আমি যে প্রথম অপশনটা এলিমিনেট করে দিলাম এবং 3 নম্বর এবং 4 নম্বর অপশনে এলিমিনেট করে দিলাম, এখানে তোমরা ভাবছো যে এখানে অ্যান্সার করে দেওয়া আছে তাই, কিন্তু নয়, এটা একটা লজিক আছে। দুটো শূন্যর জন্য দুটো শূন্য তো আমাদের আসবেই, আর শেষের 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5 25, সেখানে একটা 5 আসবে, বাদ বাকি আরও অনেক সংখ্যা আসতো, সেগুলো আমার গুণ করার দরকারই নেই। যদি তোমাদের মনে হয় তাহলে গুণ করে দেখবে, ওটাই অ্যান্সার আসবে। অপশনগুলো এলিমিনেট করে দিলাম শেষ পর্যায়ে এসে, বোঝা গেল? যদি এই বিষয়টা না বুঝতে পারো অবশ্যই তোমরা আরেকবার দেখবে, ভাববে, বুঝতে পারবে। দ্য কজ অফ হেপাটাইটিস এ ইজ ভাইরাস ঘটিত একটা রোগ। হুইচ অর্গান ইন দ্য হিউম্যান বডি প্রডিউসেস বিলজুস? লিভার। আরেকটা ম্যাথ আছে, PQRS is a cyclic
আমাদের এখানে বলেছে একটা বৃত্তের মধ্যে, বৃত্তটা ঠিক হলো না, বৃত্তের মধ্যে পি কিউ হবে আমাদের ডায়ামিটার, পি কিউ যদি ডায়ামিটার হয়, আর এস আর একটা বাহু হবে এখান থেকে, পি কিউ আর এস, আর এস যোগ করলে আমাদের যে এটা পেলাম এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। এটাকে এখানে কিন্তু সেন্টার আছে, আর পি কিউটাকে বলেছে ডায়ামিটার, ঠিক আছে। আর একটা জিনিস বলেছে যেটা হচ্ছে কিউপিআর, কিউপিআর মানে এই কোণটা 40 ডিগ্রি, 40 ডিগ্রি বলেছে। এবার যেহেতু পি কিউটা ডায়ামিটার, এটা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ এটা অলওয়েজ 90 ডিগ্রি, ঠিক আছে। আমাদের বের করতে হবে এটা পি এস আর, ঠিক আছে। এবার আমাদের পি কিউ আর ত্রিভুজ থেকে যদি আমরা কিউটা বের করি, মানে পি কিউ আর বের করতে হবে, অ্যাঙ্গেল পি কিউ আর প্রথমে আমরা বের করব পি কিউ আর ত্রিভুজ থেকে, ত্রিভুজ পি কিউ আর থেকে। ত্রিভুজ পি কিউ আর এর একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ 40 ডিগ্রি, দুটো কোণের যোগফল হচ্ছে 130 ডিগ্রি। আর পি কিউ আর ত্রিভুজের তাহলে অন্য যে কিউ কোণটা আছে পি অ্যাঙ্গেল পি কিউ আর, তাহলে এটা আমাদের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, দুটো কোণ 130 ডিগ্রি, তাহলে পি কিউ আর হবে 50 ডিগ্রি, 50 ডিগ্রি হয়ে গেল। এবার আরেকটা জিনিস জানি আমরা যে এই দুটো কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে। কোনটা কোনটা বলো তো? এই এটা আর এটা, এই দুটোর যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে এটা 50, তাহলে এটা অবভিয়াসলি কত হবে? 180 মাইনাস 50 ইকুয়াল টু 130। এই কোণটা হবে আমাদের 130। বোঝা গেল তো অঙ্কটা? একটা পরিধিস্থ কোণ, ডায়ামিটারের সঙ্গে পরিধিস্থ কোণ আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। এটাই শুধু আমাদের বিষয়, আর কিছু না। আর একটা চতুর্ভুজের মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। এক নম্বর, প্রথমত পরিধিস্থ কোণ (90 ডিগ্রি), আর 2 নম্বর মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। বৃত্তস্থ, এটা কিন্তু একটা চতুর্ভুজ বটে, একটা চতুর্ভুজ বটে। বৃত্তস্থ চতুর্ভুজের লিখলাম না, বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো কনসেপ্ট আমাদের কাজে লেগেছে। তারপর একটা রিজনিং আছে, বলেছে a প্লাস বি মিন্স a ইজ ডটার অফ বি। a প্লাস বি এটা মিন্স করছে বি এর ডটার হচ্ছে এ, পরের জেনারেশন। আর a মাইনাস বি কি মিন করছে? এ ইজ ওয়াইফ অফ বি, ওরা দুজন স্বামী স্ত্রী। আর কি বলেছে? এ ক্রস বি মিন্স বি এর সন হচ্ছে এ। এটা ডটার ডি লিখে রাখলাম পাশে, আর এখানে সন এ ক্রস বি। তাহলে পি ক্রস কিউ মাইনাস এস, দেন হুইচ অফ দ্য ফলোইং? তাহলে পি ক্রস কিউ এখানে আমাদের আছে যে পি ক্রস কিউ এটা আমাদের কি মিন করছে? কিউ এর ডটর হচ্ছে না, কিউ এর শান হচ্ছে আমাদের পি হবে।
তাহলে সন যখন চলে আসলো ছেলে, ঠিক আছে, কিউ এর ছেলে চলে আসলো, কিউ এর ছেলে হচ্ছে পি। এবার এটার সাথে মাইনাস হচ্ছে এস, যখন মাইনাস করব তখন মানে কি এরা স্বামী স্ত্রী, পি আর এস কিন্তু স্বামী স্ত্রী, আর ব্র্যাকেটে এস মানে ওটা সন, তাহলে স্বামী স্ত্রী হয়ে গেল পি আর এস, পি অ্যান্ড এস ইজ স্বামী স্ত্রী। রিড দ্য গিভেন স্টেটমেন্ট, এখান থেকে স্টেটমেন্ট ক্যালকুলেশনের একটা অঙ্ক আছে, রিজনিং আছে। তারপরে ইন দ্য গিভেন ফিগার্স হাউ মেনি হকি প্লেয়ার্স আর প্লেইং ফুটবল। হকি প্লেয়ার ফুটবল খেলছে, ক্রিকেটারের এখানে কোনো ভূমিকা নেই। তাহলে আমাদের দেখতে হবে যে হকি আর ফুটবল এই দুটোর কমন পোর্শন কী আছে। হকি আর ফুটবলের কমন পোর্শন এইটুকু, তার মানে 12 জন আর 19 জন। এরা হকি প্লেয়ার কিন্তু ফুটবল খেলে, এই দুটো যোগ করলে আমাদের চলে আসলো 41। কোন সংখ্যাটা ডিফারেন্স হবে? এখানে দেখো ডিজিটগুলো যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। এখানে ডিজিটগুলো যদি যোগ করি 7 2 5 6 3, তাহলে আমাদের 7 9 14 20 23 আসলো। এটাও কিন্তু আমাদের 23 আসে, এটাও কিন্তু 23 আসে, কিন্তু এটার ডিজিট যোগ করলে কত আসে দেখো তো, 9 16 21 4 25 আসে। তাহলে এটাই ডিফারেন্স হলো, ডিজিটগুলোর যোগ আছে। তো হচ্ছে এ বি সি ডি এবং ই আর সিটিং ইন এ লাইন, সি ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড, এটা ইস্ট আর এটা ওয়েস্ট করি, সি ইজ সিটিং অ্যাট দ্য ওয়েস্ট এন্ড and E is neighbor of B and C, is neighbor of B and C। E এখানে থাকবে, এই একদিকে C আছে, এটা এই সমস্ত জায়গায় হবে, একদিকে C তো আছে আর একদিকে B থাকবে, B এর পাশেই থাকবে। বিটুইন A and C, A এবং C এর 2% থাকবে। সি যেহেতু এখানে আছে, এ এখানে যদি হয় তাহলে মাঝখানে বি এবং ই 2% হয়ে গেল। হু ইজ সিটিং ইন দ্য ইস্ট এন্ড, এটা কিন্তু ইস্ট, এটা ইস্টের জন্য ব্যবহার করেছি, ই নয়, ঠিক আছে। তাহলে 5 জনের মধ্যে এ বি সি ডি ই, 5 জনের মধ্যে 4 জন কিন্তু বসে গেল, এ বি সি এবং ই বসে গেল, তাহলে ডি এদিকে পড়ে থাকবে একাই, ডি সবার লাস্টে হবে, ঠিক আছে। এটা একটা অ্যালফাবেটিক্যাল সিরিজের অঙ্ক দিয়েছে, মানে রিজনিং দিয়েছে। দেখো এখানে উল্টো দিক থেকে লেখা আছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ইন্টারেস্ট এদিক থেকে, এটা উল্টো দিকে লেখা আছে। জাস্ট তাহলে এটাকে আমরা উল্টো দিকে করে দেবো, আর ই বি হবে, আর ই বি, আর ই বি দিয়ে একটাও শুরু হয়নি, উল্টো দিক থেকে যদি করি আর ই বি, এটাই আছে আর ই বি, রিমেম্বার। রিজনিংগুলো সোজা ছিল,
সহজ এবং কঠিন দুটোই সংমিশ্রণ থাকে পরীক্ষায়, কোনোটাই পুরো ইজি থাকে না, আবার কোনোটাই পুরো ডিফিকাল্ট থাকে না। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। থ্যাংক ইউ সবাইকে।